কাকে নিয়ে এসছিস? আমি তোর দাদা, তুই আমি একসঙ্গে এই টেবিলে বসে আছি, তোকে বলছে ভালো করে খাও, আর আমাকে খেতে দিচ্ছে না। আচ্ছা, আমার বাবা তোদের কারোর জন্য তো কম কিছু করেনি। আমার বাবার জন্য তো তুই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছিস। তাতে কি হলো দাদা ভাই? উনি যেমন তোর বাবা, আমার তো জেঠুমনি। তাই জেঠুমনি যদি আমার জন্য কিছু করে থাকেন, সেটা জেঠুমনি আর আমার ব্যাপার। তুই প্লিজ এর মধ্যে ঢুকিস না। কেন ঢুকছিস এর মধ্যে? এখন তুই বাবা বাবা করে লাফাচ্ছিস। এতগুলো বছর, এতগুলো বছর কোথায় ছিলিস তুই? তখন কোথায় গেছিল তোর বাবা? হ্যাঁ, তখন তো সবকিছু আমাকেই সামলাতে হয়েছিল। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, জেঠুমনিকে কেন নিজের ছেলে থাকতে একজন অন্য একজনের উপর ভরসা করতে হয়েছিল? মানে আমার উপর ভরসা করতে হয়েছিল কেন? কেন বল। শোন দাদা ভাই, যত কথা বলবি তত কথা বাড়। মোর কিন্তু আবার একরকম। মোর যখন তোকে বলেছে খেতে দেবে না, তখন খেতে দেবে না। তো কিন্তু সত্যি না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, না খেয়েই থাকবো আমি। মা ফিরুক, মাকে সবটা বলবো। আর হবেই তো, তোর মা যেমন তার বউ তো তেমনই হবে না। ট্রেনিং দিয়েছে, ট্রেনিং। এতদিন বাড়িতে ছিল না, শান্তি ছিল, এখন বাড়িতে ফিরে এসেছে, নিজে লড়াই করছে, নিজে আড়ালে থেকে যুদ্ধ করবে, মেঘের আড়াল থেকে যুদ্ধ করবে। আর সৈনিক হিসেবে তোর বউকে এগিয়ে দেবে। সৈনিক সেজেছে, সৈনিককে আমি মজা দেখাবো। আপনি প্লিজ সৈনিক শব্দটাকে অপমান করবেন না, ওই বিষয়টা আপনি বোঝেন না। আর ও এখন খাচ্ছে, আমি আপনাকে বলছি আপনি ওকে খাওয়ার সময় ডিস্টার্ব করবেন না। হ্যাঁ করবো, 100 বার করবো। ও আমার ছোট ভাই, আমি খাবো না, আমার চোখের সামনে খাবে? হ্যাঁ, এটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। এটা এটা তুই কি করলি? ছি 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 ছি, তুই আর কত নিচে নামতে পারিস বল? যে নিচে নামতে পারে তুমি তাকে আরো কেন নিচে নামাতে পারো না শঙ্খ? নিচে যার জায়গা তাকে তো নিচেই থাকতে হবে। আমার হাতে ক্ষমতা থাকলে এই খাবার আমি আপনাকে দিয়ে একটা একটা করে মাটির থেকে তোলাতাম, তুলে পরিষ্কার করাতাম। আপনি আমার স্বামীর খাবার ছুঁড়ে ফেলে দিয়েছেন। কত বড় অসভ্য লোক আপনি, সেটা আপনি নিজে দেখেছেন? তারপরেও আপনি এত বড় বড় কথা বলছেন, তারপরেও আপনি আশা করছেন যে সবাই আপনার জন্য কিছু করবে। আমার কিন্তু প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, খুব সাবধানে থেকো তবে। আপনি আমাকে সাবধান করার কে? আপনি তো মানুষ খুন করতে পারেন, আমি জানি। আপনি তো বৌদি ভাইকে খুন করতে চেয়েছিলেন, বৌদি ভাইকে গায়েব করে দিতে চেয়েছিলেন, নিজের বউকে কিডন্যাপ করেছিলেন। আপনার গুণের ঘাট আছে নাকি? আপনি পারলে আমাকেও খুন করবেন, কিন্তু একটা কথা আপনি জেনে রাখবেন, আমি আপনাকে ভয় পাই না। আমি জানি আপনারা বেসিক্যালি খুব ভীতু লোক। আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে, আপনি জেলের বাইরে আছেন বলে এমন নয় কিন্তু যে কেসটা ওপেন করা যাবে না। আপনি কি আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছেন? অনেক বড় বড় কথা বলছো, অনেক বড় বড় কথা শিখেছো না, মাতব্বর হয়ে গেছো, মাতব্বর। আমিও দেখে নেবো কেমন মাতব্বর হয়েছো। তোর মার জন্য হয়েছে, হ্যাঁ, তোর মার কানেকশনে হয়েছে। মা জীবনে সংসার করেনি, মেচকাকে জ্বালিয়ে পুড়ে শেষ করেছে, আমাদের সংসারটা শেষ করে দিয়েছে। এখন আবার বউটাকে পাঠিয়েছে, বউকে পাঠিয়েছি যাতে শেষ জীবনে আমার বাবা মা শান্তি না পায়। এই 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 শোন শোন, তোদের বলছি, এইভাবে চলতে থাকলে আমি তোদের এই বাড়িতে থাকতে দেব না। শাট আপ। তুই ফার্স্ট অফ অল এই বাড়িতে আমাদের থাকতে না দেওয়ার কেউ নয়। আর সেকেন্ড অফ অল, তুই কিন্তু একবার ভাবিস না যে আমাদের আর কোথাও থাকার জায়গা নেই। তুই খুব ভালো মতো জানিস যে এই বাড়ি থেকে যদি আমরা বেরিয়েও যাই তাহলে আমাদের অন্য থাকার জায়গা আছে। হ্যাঁ, থাকবেই তো। এতদিন ধরে আমার বাবাকে শোষণ করেছিস, আমি ছিলাম না, তুই মোটা স্যালারি ড্র করেছিস, আর মেচকা লাভের অংশ পেয়েছে। তোদের থাকবে না তো কাদের থাকবে? হ্যাঁ, আমার বাবা তো বোকা মানুষ, অকাতরে সবাইকে সবকিছু বিলিয়ে দিয়েছে, নিজের ছেলের ভবিষ্যৎটুকু দেখেন।
ভবিষ্যৎ? কার ভবিষ্যৎ? আপনার ভবিষ্যৎ তো অনেকদিন আগে চুলোর আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আপনার আবার ভবিষ্যৎ আছে নাকি? আপনার মতো মানুষের ভবিষ্যৎ বলে তো কিছু নেই। আর আপনার বাবা যথেষ্ট বুদ্ধিমানের কাজ করেছে। আপনার উপর ব্যাংক করেননি, আপনার ভবিষ্যতের ওপর পরোয়া করেননি। যার ওপর পরোয়া করার কথা, যাদের ওপর পরোয়া করার কথা, তাদের ওপরেই করেছে। আর সেই জন্য আজকে ইনস্টিটিউটটা এই জায়গায় আছে। একটা কথা মনে রাখবেন, একা কখনো কেউ কিচ্ছু করতে পারেন না। উনি সহযোগী পেয়েছিলেন বলেই কাজটা চালিয়ে গেছেন, আর সেটা উনি স্বীকারও করেন। আপনার তো সেই শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই আপনি বুঝতে পারবেন না। ভাই, তোর বউ কিন্তু আমাকে অপমান করছে, আমি কিন্তু সহ্য করবো না। আমি ওর গায়ে হাত তুলে দেবো এবার। হাত তুলবেন গায়ে? তুলুন না, না আমার গায়ে হাত তুলুন, আপনি তুলুন। নো, চুপ করো। দাদাভাই মুখে বললো এটাই যথেষ্ট। এটা যদি ও কাজে করে তাহলে যে কি প্রবলেম হবে, কোন অসুবিধার মধ্যে পড়বে, আর এই বাড়িতে থাকতে পারবে না, সেটাও খুব ভালো করে জানে। ও আমাকে অপমান করতে পারে, আমি ওকে অপমান করতে পারি না। কি হলো? এবার আপনার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিই। এই হাত দিয়ে আপনি অনেক নোংরামো করছেন। আমাদের সঙ্গে আমি আপনাকে কোনো নোংরামি করতে দেব না। আপনার মতো লোককে ছুতে না আমার ঘেন্না করে। ছুলে আমার মনে হয় আমি বারবার চান করে আসি, কিন্তু এই কালো হাত, নোংরা হাত ভেঙে দিতে আপনাকে ছুঁতে হচ্ছে। এখন কি আপনাকে আমি খুন করে ফেলব? আপনার এত বড় সাহস, আপনি আমার দিকে তেড়ে আসছেন? আপনি আমার গায়ে হাত তুলতে চান আমার স্বামীর সামনে? Or just leave him. Leave him. ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওকে এসব করে মেরে তুমি নিজেকে ছোট করো না প্লিজ। দাদা ভাই, বলছি এত অধঃপতন হয়েছে, এতটা সেটা না আমি কল্পনা করতে পারিনি। তুই সেই মানুষটা যার জন্য আমি প্রত্যেকের সঙ্গে মুখ লাগিয়েছি, লড়াই করেছি, প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে গেছি। সবাই আমাকে ছোট ভেবেছে, ভুল ভেবেছে। ভালো করেছিস, যা করলি সেটা ভালো করলি। আমাকে খাবার পাত থেকে ওঠালি, খাবারগুলো ছুটে ফেলে দিলি, আমার সামনে দাঁড়িয়ে তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলতে গেছিস। ভালো। তুই কিন্তু এটা ভাবিস না যে এইসব দেখার পরে আমি অভিমানে সারাদিনে কিছু খাবো না, আমার খুব কষ্ট। তা কিন্তু হবে না শঙ্কর, তুমি অন্য কোথাও গিয়ে খাবে না, তুমি এই বাড়িতেই খাবে। আর ওকে বলে দাও, এই বাড়িটা শুধুমাত্র জেঠুমনির কন্ট্রিবিউশনে চলে না, এই বাড়িতে সবার কন্ট্রিবিউশন আছে। ও কিন্তু অন্যের খাবার ধ্বংস করতে পারে না, সেই অধিকার ওর নেই। তুমি এখান থেকে খেয়ে যাবে। তুমি যদি আজকে না খেয়েছো তাহলে আমিও কিন্তু সারাদিন কিছু খাবো না। বেশ, তুমি খাবার রেডি করো, আমি খেয়ে নিচ্ছি। না পাপান, পাপান তুই কোথাও যাবি না। পাপান তুই চলে গেলে কিন্তু আমি এই মুহূর্তে ত্যাগ করবো না। তুই কি তাই চাইছিস বলতো? তুই তাই চাইছিস? হ্যাঁ, আমাকে কেন আটকাচ্ছ মা? আমি কোথাও যাবে না। কোথায় যাবে ও? ওর কোথাও যাওয়ার জায়গা আছে? এখানেই থাকবে। তুমি এত ব্যস্ত হও না। সবার সামনে তুমি তোমার ছেলেকে অপমান করছো। হ্যাঁ, তুমি কি চাইছো বলো তো?
ওর একটা কিছু হয়ে গেলে তোমার শান্তি হবে? তোমার একমাত্র ছেলে। না না, আমি বুঝতে পারছি তুমি সেটাই চাইছো। ওর একটা দুর্ঘটনা ঘটে যাক, তুমি তাই চাইছো। শুধু তুমি না, সবাই চাইছে, সবাই।